দক্ষিণে গরম ভালোই আছে, কিন্তু উত্তরে একটা ভালো মনোরম আবহাওয়া, কিছুটা হলো স্বস্তি। এক এক করে আপনারা দেখাই আলিপুরদুয়ার স্বস্তির বৃষ্টি, রেকর্ড বৃষ্টি বলা যেতে পারে, বরং আলিপুরদুয়ারের বেশ কয়েকটি ওয়ার্ড জল জমে গেছে। রাজকুমার রয়েছে আমার সঙ্গে, কি অবস্থা রাজকুমার? দেখো অতনুদা, বৃষ্টি স্বস্তির বটে, কিন্তু শহরের বিভিন্ন এলাকায় যা অবস্থা হয়েছে এই রেকর্ড বৃষ্টিতে তা কিন্তু মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। বিভিন্ন এলাকায় গর্ত হয়ে গেছে, আলিপুরদুয়ার শহরের সূর্যনগর সহ বিভিন্ন এলাকায় জল জমে গেছে, মানুষজন চলাফেরা করতে পারছে না। বিভিন্ন রাস্তার পাশে ফুটপাতে জল জমে আছে। একেবারে সকাল থেকে ভোগান্তির চিত্রতা, এবং পুরসভার যে ড্রেনেজ সিস্টেম, যে নিকাশি ব্যবস্থা, সেই বিষয়টি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। অতনুদা, ধন্যবাদ। সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে কোচবিহারের ছবি একবার দেখে নেওয়া যাক। বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়াও আছে। জলপাইগুড়িতেও বৃষ্টি হচ্ছে। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, কি অবস্থা জলপাইগুড়ির? দেখো, বৃষ্টি কিছুটা কমছে, তবে আবহাওয়া দপ্তর যেটা পূর্বাভাস দিয়েছে আরো ভারী বৃষ্টির, অর্থাৎ শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে। তবে এই বৃষ্টিতে বলা যেতে পারে এক প্রকার স্বস্তি হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষিজীবী যারা মানুষ রয়েছেন, চা বাগানে যারা মালিকপক্ষ রয়েছেন, একই সঙ্গে বন বিভাগ যারা গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিল উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গল, বিশেষ করে জলপাইগুড়ি জেলা একাধিক জঙ্গল তীব্র দহনের মাঝখানে আগুন লাগার ঘটনা ঘটছিল, তারাও স্বস্তি পেয়েছেন। কারণ হচ্ছে 95 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে গত 24 ঘন্টা। আর তার ফলে যারা চাষি রয়েছেন, ভুট্টা ক্ষেত, বাদাম ক্ষেত যেগুলো শুকিয়ে যাচ্ছিল জলের অভাবে, সেই চাষিরা যেরকম খুশি, পাশাপাশি দেখা যাচ্ছে চা বাগান মালিক এবং চা বাগান কর্তৃপক্ষ তারাও জানাচ্ছেন যে প্রথম ফ্লাশের উৎপাদন অনেকটাই মার খেয়েছিল এই তীব্র গরমের কারণে, অনাবৃষ্টির কারণে কিন্তু উৎপাদন শুকিয়ে আসছিল, রোগ পোকার আক্রমণ বাড়ছিল। দ্বিতীয় ফ্লাশের উৎপাদন আগামী মাস থেকেই শুরু হবেন, এবং এই অবস্থায় দাঁড়িয়ে এই বৃষ্টি, অর্থাৎ এত পরিমাণ বৃষ্টি কিন্তু একটা উৎপাদন যেরকম ভালো করবে, পাশাপাশি চায়ের গুণগত মানও বাড়বে, অর্থাৎ সেকেন্ড ফ্লাশের চায়ের উৎপাদন অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। সবচাইতে বেশি লক্ষ্য করা যাচ্ছে যে কৃষি ক্ষেত্রে জলপাইগুড়িতে প্রায় 95 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চা শিল্পের জন্য আশীর্বাদ। দীর্ঘ আমরা প্রায় 1.5 মাস কোনো বৃষ্টি পাইনি, চা গাছ মরে যাচ্ছিল, বিশেষ করে ক্ষুদ্র চা চাষিরা অসহায় অবস্থার সম্মুখীন হয়েছিল। আজকে বরুণ দেবতা আমাদের দিকে তাকিয়েছেন, এবং চা শিল্পে এই বৃষ্টি একটা বড় আশীর্বাদ হবে। শুধু তাই না, সেকেন্ড ফ্লাশ চা যেটা আসছে সেটা খুব ভালো উৎকৃষ্ট মানের হবে এবং উৎপাদনও বাড়বে। উত্তরে তো ষষ্ঠীর বৃষ্টি, কোথাও কোথাও এত বৃষ্টি হচ্ছে যে জল পর্যন্ত জমে যাচ্ছে। আর দক্ষিণে তীব্র গরম, 36-এর উপর চলে গেছে তাপমাত্রা, অন্তত পশ্চিমের জেলাগুলো তো বটেই। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে, একবার কি অবস্থা প্রিয়ব্রত? দেখো, সকাল থেকেই প্রচন্ড রোদ উঠছে, এবং তারপরে কিন্তু ঘর্মাক্ত পরিবেশে আর্দ্রতাজনিত যে গরম, সেই গরম দেখা যাচ্ছে। কিন্তু বাঁকুড়ার যে তাপমাত্রা সেই 40-এর কাছাকাছি চলে গেছিল, সেই তাপমাত্রা কিছুটা হলেও কমেছে, 36-এর কাছাকাছি তাপমাত্রা চলছে। এবং দিনের বেলাটা মূলত যে 10টা থেকে 4টে পর্যন্ত, এই সময়টা কিন্তু মানুষজন বেরোতে চাইছেন না। তুমি জানো আজকে মহাবীর জয়ন্তী ছুটি রয়েছে, এক্ষেত্রে রাস্তাঘাটে এমনিতেই লোকজন কম রয়েছে, অফিস আদালত বন্ধ রয়েছে। কিন্তু সাধারণ মানুষজন তারা কিন্তু যখন বেরোচ্ছেন তখন কিন্তু বুকে মাস্ক পরছেন, বিভিন্ন যে জিনিসপত্র সেগুলো ইউজ করছেন, এর পাশাপাশি জল রাখছেন, ছাতা ব্যবহার করছেন, প্রচুর পরিমাণে জল খেতে বলছে চিকিৎসকরা এই মুহূর্তে। কেননা এই যে ডিহাইড্রেশন হচ্ছে, এর ফলে কিন্তু শরীর খারাপ হতে পারে, যে কোনো মুহূর্তে সানস্ট্রোক হতে পারে। সেই কারণে খুব সাবধানে চলাফেরা করতে হবে। যারা মূলত বেরোচ্ছেন নিতান্তই দরকারে, তারা কিন্তু আদ্যপান্ত ঢেকে এই সময় বেরোচ্ছেন, নচেত কিন্তু তাদের যে কোনো সময়তেই একটা বড়সড় বিপদ ঘটনা করতে পারে। আর এই আর্দ্রতা যদি গরমে, তার পরবর্তীকালে যদি আরো গরম বাড়তে থাকে, সেক্ষেত্রে মানুষের কিন্তু হাপিতেস করা ছাড়া কোনো পথ নেই। কেননা এখনো পর্যন্ত কোনো বৃষ্টির কথা শোনাচ্ছে না আবহাওয়া দপ্তর। অতনু, ধন্যবাদ। একটা কুড়ে ঘর দেখাই আপনাদের, চলুন একসঙ্গে একটা কুড়ে ঘর দেখি আমরা। দেখতে পাচ্ছেন ভাঙা চোরা। আচ্ছা, এবার আপনি ভাবতেই পারেন আপনাকে কুড়ে ঘর কেন দেখাচ্ছি। আসলে এটা কুড়ে ঘর নয় তো, এটা একটা অফিস। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস, কেন্দ্রীয় সরকারি অফিস। এটা পোস্ট অফিস। স্বাধীনতায় পরে এই পোস্ট অফিস হয়। যেমন হয়েছিল তখন একটা কুড়ে ঘরের উপর হুগলা পাতার ছাওয়া, এক ফোঁটা বদল হয়নি। সবকিছু বদলে গেছে।
গ্রামাফোন থেকে এসে সিডি সেও চলে গেছে, ঘরে ঘরে মোবাইল, আর ওই পোস্ট অফিস সেই কুড়ে ঘরই রয়ে গেছে। কেন এই হাল? জানাটাকে প্রয়োজন যে এই পোস্ট অফিসের প্রয়োজনীয়তা কতটুকু। বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, প্রথমে একটু জানতে চাইবো এই পোস্ট অফিসের প্রয়োজনীয়তা কতটা, অর্থাৎ এই পোস্ট অফিসের উপর ভরসা করে আছেন কত মানুষ? হ্যাঁ দেখো, একেবারেই কাকদ্বীপের যে রাজনগরের যে পোস্ট অফিস, এখানে প্রায় 500 জনেরও বেশি গ্রাহক রয়েছেন এবং প্রতিদিন প্রায় 50 থেকে 60টিরও বেশি চিঠি আদান প্রদান হয়। স্বাভাবিকভাবে যে মানুষগুলি কিন্তু গ্রাহক রয়েছেন তারা যে এসে ওই পোস্ট অফিসের মধ্যে বসবেন বা দাঁড়াবেন সেরকমটুকু জায়গা নেই, কারণ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বড় বড় চাঙড় দেখা যাচ্ছে বা উপরে ঝুলছে, তার পাশাপাশি যে বাঁশ দিয়ে কোনো রকম ঠেকিয়ে রাখা হয়েছে ওই ঘরটিতে, কারণ ঘরটি দীর্ঘদিনের স্বাধীনতার পর এই পোস্ট অফিসের উদ্বোধন হয়, কিন্তু সেইভাবে কিন্তু কোনো রকম ভাবে নতুন করে কোনো কাজ হয়নি। আমফান চলে গিয়েছে, ইয়াস চলে গিয়েছে, বড় সড়ো ক্ষতি হয়ে গেছে, দেওয়ালে ফাটল দেখা দিয়েছে এবং সেই ফাটলের মধ্যে সাপ ইঁদুর বাসা করছে। স্বাভাবিকভাবে যে গ্রাহকরা যেটা মনে করছেন মানে শীঘ্রই বর্ষার আগে যদি না কিছু করা হয় তাহলে কিন্তু এই অফিস চলাকালীন বা বর্ষার মধ্যে এটি যে কোনো প্রকারে কিন্তু ভেঙে পড়তে পারে, এমনটাই কিন্তু মনে করছেন। যদিও যিনি পোস্ট মাস্টার রয়েছেন তিনি কিন্তু বিভিন্ন জায়গায় তিনি কিন্তু জানিয়েছেন, তাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ সেখানে কিন্তু জানিয়েছেন, কিন্তু তিনি যেটা বললেন কোনো রকম কাজ হয়নি, সমস্ত বিষয়টা টানার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। অতনু, ধন্যবাদ। ছাদের অবস্থা তো খুবই খারাপ, কোন মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কেউ বলতে পারবে না। আমরা তো ভিতরে ভয় ঢুকি না, আমরা বাইরে থেকেই কাজকর্ম করি। আমরা বলে হয়নি, আমরা চাইছি যাতে নতুন করে কনস্ট্রাকশন হোক। এটা ঘর ভেঙে গেছে, মানুষজন এলে খুব অসুবিধা হয়, একজন আসে তো একজন আর একজন ঢুকতে পারে না, চালা ঘরের মাথায় লেগে যায়। এটা জোরদার জমিদারের আমল থেকে, ইংরেজ আমল থেকে এরকম হয়ে রয়েছে। হ্যাঁ, এরকম হয়ে যাচ্ছে, ভেঙে যাবে তো। আর কবাট বাইকগুলো সব খুলে গেছে, যে সিলিং ওর মাটি টাটি ধসে পড়ে যায় মাথায়। বর্ষাকালে ভিজে সব জল চুয়ে পড়ে টড়ে, ওটা সব জায়গায় সব কিছু হচ্ছে, কিন্তু এই ঘরটা হচ্ছে না। এই পোস্ট অফিসে একটা এত মানুষজন আসে যায়। প্রায় 2 বছর হলো এখানে জয়েন করেছি। জবে থেকে জয়েন করেছি মোটামুটি তখন থেকেই এখানে ঘরটার অবস্থা তো এরকমই। আমি ভাবিনি এরকম একটা অফিস এতদিন হয়ে আছে। একটা 1948 বা 49 সাল থেকে এই ঘরটি মানে আছে। তো এতদিন পর থেকে এখানে কোনো উদ্যোগও সেরকম ভাবে নেওয়া হয়নি ঘরটাকে একটা রিপেয়ার করার জন্য। একটা আতঙ্কের মধ্যে এখানে বসে কাজ করতে হয়, ভয় তো লাগেই অবশ্যই, নিজের জীবনের তো একটা ঝুঁকি থাকে। আবার বর্ষাকাল পড়লে আরো অসুবিধা হয়, যেহেতু মাটির ঘর, নিচটা এখানে বসা যায় না, স্যাঁতসেঁতে হয়ে থাকে। ঢুকতে বেরোতে একটা অফিসটার যে দরজাটা ডাউন হয়ে গেছে, যে কারণে মানুষের মাথায় লাগে। ঘরটা খুব ভগ্ন অবস্থায়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং আমি বিভিন্নভাবে ডিপার্টমেন্টালি ওনাদেরকে জানিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস, কিন্তু তাদের নিজেদের অফিসটাই তারা নিজেরাই করতে পারছে না। আমি প্রধান হয়ে উদ্যোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে ওরাও যেমন করছে না, করতেও দিচ্ছে না।